গিয়েছি নিউজ দ্য টাইমস অফ ইন্ডিয়া 12 মার্চ 2016 কি বলছে? ব্রাহ্মণ পুরুষের হাত স্পর্শ করাই দলিত পরিবারকে মারধর। এটা হচ্ছে দ্য টাইমস অফ ইন্ডিয়া 12 মার্চ 2016। এটা দেখুন উচ্চবর্ণের হিন্দুদের টিউবওয়েল ব্যবহার করার জন্য দলিত মহিলার উপরে হামলা। দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস 18 জুন 2016। মানে টিউবওয়েল মানে বুঝেন তো, ওই যে পানিতে চাপেন, ওই পানি বের করার জন্য শুধু নিচু জাতির শূদ্র যারা আছে, দলিত যারা আছে, তারা পানি ব্যবহার করেছে। তাই উচ্চ বর্ণের লোকরা এসে পিটিয়ে হত্যা করে দিয়েছে। হাজার হাজার রিপোর্ট আজকের দিনে ইন্ডিয়াতে হচ্ছে। তো আমাদের পূর্বপুরুষ যেসব দলিত ছিল, শূদ্র ছিল, তার ব্রাহ্মণদের মারের অত্যাচারে তার ইসলাম গ্রহণ করেছে। কেন? ইসলামে কোনো জাতপাত নাই। কি নাই? জাতপাত নাই। আরে এই জাতি দ্বারা মসজিদে সবাই দাঁড়িয়ে এক কাতারে নামাজ পড়ে। আরে ইমামের জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ, মুসল্লির জন্য 5 ওয়াক্ত নামাজ ফরজ। এই জাত ধর্মের মধ্যে কোনো উচ্চ জাত নিচু জাত কিছু নেই। সবাই তারা মসজিদে যেতে পারে, সবাই তারা ইবাদত করতে পারে, যে কেউ পারে কি পারে না। এই জন্য ভারতীয় দলিতরা সবচেয়ে মুসলমান বেশি হয়েছে। স্বামী বিবেকানন্দ জি তার বাণী এবং রচনাবলী 5ম খণ্ড 182 নম্বর পৃষ্ঠায় তিনি বলছেন, যারা মুসলমানকে অভিযোগ করে বলে যে তারা জোর করে ভারতে হিন্দুদেরকে তরবারির আঘাতে মুসলমান বানিয়েছে, এই ইতিহাস মিথ্যা। আমাদের পূর্বপুরুষ ব্রাহ্মণদের অত্যাচারে মুসলমান হয়েছে অধিকাংশ হিন্দুরা। কথা কি বুঝতে পারছেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে বুঝার তৌফিক দান করুন, আমিন। সম্মানিত সুধী, আচ্ছা এখন দেখবেন মিডিয়াতে যে চুলকানি আছে, কেমন চুলকানি জানেন? একটু দাড়ি যদি আপনার দেখে, মাইকটাকে নিয়ে আসবে, এসে বলে বল ভারত মাতা কি জয়। বলে কি বলে না? বলে না। আচ্ছা আপনারা ভারত মাতা কি জয় বলেন না? কেন বলেন না? হ্যাঁ, আল্লাহকে বিশ্বাস করেন তাই বলেন না? আচ্ছা এই কথা যদি কেউ কাউকে বলেন যে আমি আল্লাহকে বিশ্বাস করি তাই ভারত মাতা কি জয় বলি না, তারা মেনে নেবে না? আচ্ছা কেন বলি না, এর জবাব তাদেরকে দিতে হবে। একটা কথা মনে রাখবেন, আমাদের ইন্ডিয়ান 100% হিন্দু দাদাদের মধ্যে 80% হিন্দু দাদারা মুসলমানের পক্ষে। কি বললাম? এটা খুব ভালো করে মনে রাখেন। 100% হিন্দু দাদারা মধ্যে 80 জন হিন্দু শতকরা মুসলমানের সঙ্গে চলতে চায়, মুসলমানের সঙ্গে খারাপ ব্যবহার করতে চায় না, মুসলমানের সঙ্গে ভ্রাতৃত্ব রক্ষা করে তারা চলতে চায়। 20% কিছু ছাপড়ি আছে, মূর্খ আছে না, কিছু 20% এরা হচ্ছে মুসলমানের সঙ্গে শত্রুতা করে। এরাই কথা বলবে জয় শ্রীরাম বল, পিঠে হত্যা করে দিবে। খুব বেশি না, তার জ্বলন্ত দৃষ্টান্ত করে ভারতবর্ষে দেখেন। মুসলমানের বিরুদ্ধে কেউ যদি কোনো কিছু করে তো মুসলমানরা যতটুকু ঝাঁপিয়ে পড়ে, তার চাইতে আমাদের হিন্দু ভাইরা আমাদের পক্ষে ঝাঁপিয়ে পড়ে। কি বলে না? পরে কি বলে না? এই যে ওয়াকফ বোর্ড নিয়ে যত লড়াই হয়েছে, মুসলমান যতজন লাইনে ছিল, হিন্দু তার চাইতে ডবল ছিল কি ছিল না? আর হিন্দুরা তো আমাদের পক্ষে ছিল। ভারতবর্ষে বড় বড় মানে ব্যক্তিগণ মুসলমানের পক্ষে ছিল না? আর এসআর নিয়ে যতক্ষণ আন্দোলন চলছে, ভাই হিন্দু দাদারা আমাদের সঙ্গে আছে না নাই? আছে না নাই? আছে। তার মানে বুঝে নেবেন এক কথায়, ভারতবর্ষের শতকরা 70 থেকে 80% হিন্দুরা এরা মুসলমানদের সঙ্গে ঘৃণা করে না, মুসলমানের সঙ্গে ভালোভাবে চলতে চায়, ভ্রাতৃত্ব রক্ষা করে চলতে চায়। কিন্তু 20% মূর্খ আছে, একদম ছাপড়ি ধরেন। আমি তো বিশ্বাস করি যারা এইবার মুসলমানকে উল্টো পাল্টা বলে, জোর করে জয় শ্রীরাম বলায়, আর কথা বলে ভারত মাতাকে জয় বল, নচেত তুই দেশের গাদ্দার, তুই পাকিস্তানি, এই কথাগুলো বেশি বেশি যারা মুসলমানকে বলে, দেখবেন তাদের এই জামা কাপড় তুলে দেখেন, তাদের পিছনে তার কাটা দাগ পেয়ে যাবে। তো ওই পার থেকে আসা মাল, বুঝেননি মনে হয়? মানে একে চিল্লাচিল্লি করে একটু রাজনীতির নেতাদের যদি একটু করোনা পেয়ে যায়, তাই দেশের সিটিজেন পেয়ে যাবে। মানে দেশের শুধু সিটিজেন নেওয়ার জন্য তারা বেশি বেশি ভাব নিচ্ছে যে আমি অমুক হুনু হয়ে গেছি। কথা বুঝেননি মনে হয়? যারা অ্যাকচুয়ালি ইন্ডিয়ান হিন্দু, এরা কখনো মুসলমানের সঙ্গে শত্রুতা করে না, মুসলমানের সঙ্গে বাদে কোনো ব্যবহার করে না। ওই পার থেকে যে কটা ছাপড়ি চলে এসেছে তার কাটা দাগ নিয়ে ওরা দেখবেন সোশ্যাল মিডিয়া বলেন আর যত রকমের মানে প্ল্যাটফর্ম বলেন, সবাই সব কটা একদম ডাইরেক্ট মুসলমানের সঙ্গে শত্রুতা করছে কি করছে না? আর ওরা দেখবেন জোর করে রাস্তায় ধরবে, ওদেরকে দেখে মনে হয় যে সবগুলো মাতাল, মনে হয় না? বলছে জয় শ্রীরাম বল, বল জয় শ্রীরাম। আর কিছু মুসলমান ভয় জয় শ্রীরাম বলেও দিচ্ছে, তারপরে মারছে। আছেন নাই? এবং উড়িষ্যাতে বাঙালি মুসলমান যদি কাজ করতে যায়, ওই যে তুই উড়িষ্যাতে এসছিস কেন, তুই বাংলাতে ফিরে যা, পিটিয়ে মেরে দিচ্ছে। কেন ভাই? উড়িষ্যা কি ভারতের বাইরে নাকি? উড়িষ্যাতে জাতীয় কি পাসপোর্ট লাগবে নাকি? ভারতবর্ষের সংবিধান 23 নম্বর ধারা পরিষ্কার ভাবে লেখা আছে, একজন ইন্ডিয়ান ব্যক্তি ইন্ডিয়ার যে কোনো রাজ্যে সমান অধিকার। কি অধিকার? সমান অধিকার। আরে গোটাতে তো ভারতবর্ষ,
কিন্তু ওখানে গিয়ে দেখেন আজকে অত্যাচার করছে কি করছে না। আচ্ছা, ভারত মাতা কি জয় যখন মিডিয়া আপনাকে বলছে যে ভারত মাতা কি জয়, আপনি কেন বলেন না? সহজ উত্তর, পাল্টা প্রশ্ন করেন তাদেরকে, দাদা কেন বলবো, প্রশ্ন করেন কেন বলবো, ওরা একটা উত্তর দিয়ে দেবে, খুব যৌক্তিক উত্তর দিবে। কি বলবে? দেখেন আসলে যে দেশে আপনি জন্মগ্রহণ করছেন সে দেশ তো আপনার মাতৃভূমি, তাই নয় কি? অবশ্যই আলহামদুলিল্লাহ। তো আপনি কি ভারতবর্ষে জন্মগ্রহণ করেননি? অবশ্যই করেছি। তো ভারতবর্ষ কি আপনার মাতৃভূমি না? আলহামদুলিল্লাহ, অবশ্যই এটা আমার মাতৃভূমি, কোনো সন্দেহ নেই। আমি ভালোবাসি কি বাসি না? দেশের জন্য যদি প্রয়োজন হয়, রক্ত যদি দিতে হয়, মুসলমান বাচ্চা দিবে কি দেবে না? আরে মুসলমানরা দিয়ে এসেছে। আরে ভারতবর্ষ মানে মুসলমানদের দেশ। কাদের দেশ? মুসলমানদের দেশ। ভারতের ইতিহাস মানে মুসলমানের ইতিহাস। 800 বছরের দেশে রাজত্ব করেছি। তাই দেশের প্রতি মহব্বত তোমাদের চাইতে মুসলমানের বেশি আছে না নাই? আর এই দেশে, যে দেশে আমরা 800 বছর রাজত্ব করলাম, আজ থেকে যদি 200 বছর পেছনে চলে যান, তাহলে আমাদের বাপ দাদারা রাজা ছিল, বাপ দাদার বাদশা ছিল। তো এই দেশকে আমরা ভালোবাসবো না তো বাঁচবে কে? এই দেশ আমাদের না তো কাদের? আরে দেশ এটা আমাদের। এটা গর্ব করে বলতে শিখে, ভারতবর্ষ আমাদের। কাদের বলেন? এই দেশ কাদের? এটা আমাদের। আরে বাপ দাদার 800 বছর ক্ষমতা চালিয়েছে। একদম ভারতবর্ষের আমাদের মুর্শিদাবাদের হাজারদুয়ারি থেকে শুরু করে দিল্লি লালকেল্লা, কুতুব মিনার, সবগুলো কাদের? মুসলমানের। তো দেশের গাদ্দার মানে আমরা। ওরা যদি একবার বলে, 10 বার বলেন দেশ আমার, ভারতবর্ষ আমাদের। আর আমাদের নবী এই দেশ প্রসঙ্গে কথা বলে গেছে 1500 বছর আগে। সেই বুখারে উঠিয়ে দেখেন, সেই বুখারির মতো হাদিসে 5713 নম্বর হাদিস, 5715 নম্বর হাদিস, 5718 নম্বর হাদিস, কমপক্ষে 8 বার বুখারীতে ইমাম বুখারী এই হাদিসটাকে নিয়ে এসেছে। কিন্তু 3 তত ঔষধ অধ্যায়ে 4 বার হাদিসটা ইমাম বুখারী নিয়ে এসেছে। এই সাহাবী বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার পায়ে প্রচন্ড ব্যথা। আরবের যত রকমের কবিরাজ ছিল সবাইকে দেখিয়েছি। ইমাম হাজার আসকালানী ফাতুল বারীর মধ্যে হাদিসে সারা করছে যে সব আমি যত চিকিৎসা ছিল সবগুলো করেছি, কিন্তু পায়ের যন্ত্রণা কোনো ভালো হচ্ছে না, এটা ভুলে গেছে। আল্লাহ নবী তখন বলছে, হিন্দ যাও, ভারতবর্ষের চন্দন কাঠ ব্যবহার করো। ভারতের চন্দন কাঠে 7 থেকে 8 ধরনের রোগের প্রতিষেধক আছে। চন্দন কাঠ বুঝেন না? চন্দন কাঠ নবী ডাইরেক্ট মুখ দিয়ে বলছে। আমাদের নবী ডাইরেক্ট ভারতবর্ষের নাম বলছে, এবং যে ভারতের চন্দন কাঠ এটা একটা ঔষধ, 8 ধরনের রোগের প্রতিষেধক। তার যদি শ্বাসকষ্ট হয়, বলছে চন্দন কাঠটা পুড়িয়ে তার গন্ধ নাও, দেখো তোমার শ্বাসকষ্ট ভালো হয়ে যাবে। কারো যদি পা যদি ফুলে যায়, কেটে যায়, ফেটে যায়, তাহলে চন্দন কাঠকে গুঁড়া করে তাকে ডাস করে তার পায়ে লাগিয়ে দাও, ভালো হয়ে যাবে। নবী 8টা উপকারী গুণ বলছে। তার মানে নবী আমার দেশ প্রসঙ্গের কথা বলেছে কি বলে নাই? মুস্তাকিল হাকিমের হাদিস আল্লাহ নবী বলছেন যে হিন্দ থেকে সুগন্ধ বাতাস আসছে। এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে অনেকে অনেক রকমের মন্তব্য করেছে যে হিন্দ থেকে সুগন্ধি বাতাস আসছে মানে হিন্দ মানে ভারতবর্ষ থেকে সবচেয়ে বেশি মানুষ নবীর দিন গ্রহণ করবে। আর বাস্তব রিয়েলিটি তাই হয়েছে। ভারতবর্ষের মুসলমানরা 35 থেকে 37 কোটি মানে সংখ্যালঘু, কিন্তু পৃথিবীর অনেক দেশ যারা মুসলিম কান্ট্রির সংখ্যাগুরু মুসলমান, তাদের চেয়ে ভারতে মুসলমান বেশি না? বাংলাদেশ সংখ্যাগরিষ্ঠ মুসলমান দেশ, তাই না? কত কোটি মুসলমান আছে বাংলাদেশে? 16 কোটি মাত্র। পাকিস্তান সংখ্যাগরিষ্ঠ মুসলমান রাষ্ট্র, কত কোটি মুসলমান আছে? মাত্র 17 থেকে 18 কোটি। গোটা বিশ্ব জগতে যতগুলো রাষ্ট্র আছে সৌদি চাইতো ভারতবর্ষে মুসলমান সংখ্যা বেশি। যদি জনগণনা করা হয়, তা আল্লাহ নবীর ভবিষ্যৎবাণী যে ভারত থেকে সুগন্ধি বাতাস আসছে। অনেক মুহাদ্দিসরা বলছে এই কথার অর্থ হচ্ছে যে ভারতবর্ষ থেকে নবীর দ্বীন সবচেয়ে বেশি কবুল করবে। আজকে হয়েছে কি হয় নাই? কবুল হয়েছে কি হয় নাই? হয়েছে। তাই দেশ হচ্ছে আমাদের। নবীর জবান থেকে ভারতের কথা এসেছে, ভারতের চন্দন কাঠের ব্যাপারে প্রশংসা এসেছে। তাই দেশ মুসলমানদের, এটা ভুলে গেলে চলবে না। পাল্টা প্রশ্ন করেন যে ভারত মাতা কি জয় কেন বলবো? উত্তর দিয়ে বলবে যে দেশ সে তুমি জন্মগ্রহণ করেছো, এই দেশ তোমার মাতৃভূমি, তো দেশ তোমার মায়ের মতো, তো ভারত মাতা কি জয় কেন বলবে না? এটা তাদের উত্তর মনে আছে? পাল্টা প্রশ্ন করেন, যুক্তি দেওয়া শিখেন, তার সঙ্গে আরবি করতে শিখেন, নচেত আপনাকে বারবার একই প্রশ্ন করে আপনাকে মানে কনফিউজ করে দিবে। চলেন এবার প্রশ্ন করেন। ভাইজান বুঝে নিলাম যে দেশে মানুষ জন্মগ্রহণ করবে সেই দেশকে ভালোবেসে দেশকে মা বলতে হবে, আর দেশের বন্দনা করতে হবে, সে দেশের নাম ধরে মাতা কি জয় বলতে হবে, এটা তো যুক্তি।
এবার আমাদের প্রশ্ন পাল্টা করে দেন যে আমাদের পার্শ্ববর্তী দেশ বন্ধু রাষ্ট্র বাংলাদেশ, বাংলাদেশে আমাদের জানামতে প্রত্যেক হিন্দু মানে বংশ পরম্পরা ধরে হিন্দু জন্মগ্রহণ করে হিন্দু বাংলাদেশে কমপক্ষে 1,80,00,000 আছে। কত আছে? 1,80,00,000। তো বাংলাদেশের হিন্দু দাদারা তা তো বাংলাদেশে জন্মগ্রহণ করেছে, তাই বাংলাদেশ যেহেতু তাদের জন্মভূমি মাতৃভূমি, তাহলে বাংলাদেশকে তারা কেন মা বলে না? কেন বাংলাদেশ মাতা কি জয় বাংলাদেশের হিন্দুরা বলে না? বুঝতে পারেননি মনে হয়।